আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি পাউরুটি দিয়ে মিনি পিৎজা তৈরি করে দেখাবো এবং এই পিৎজাটি আমি চুলায় বেক করব। আমি এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি। এখন পাউরুটিগুলি একটা কুকি কাটার দিয়ে কেটে নিব। সবগুলি পাউরুটি আমি এভাবে কেটে নেব। পাউরুটিগুলি কেটে নিয়েছি। এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি আধা কাপ। মাংসটাকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু রসুনের গুঁড়া, অল্প একটু আদার গুঁড়া, আধা চা চামচ ভিনেগার, আধা চা চামচ সয়া সস, অল্প একটু লবণ দিতে হবে কারণ সয়া সসে লবণ দেওয়া থাকে। আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। এখন একটু মিশিয়ে নিব। এখন আমি এই চিকেনটা রান্না করে নেব। চুলায় একটা প্যান বসিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি অল্প একটু সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি চিকেনটা দিয়ে দেব। দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন এটা আমি 5 মিনিট, চিকেনটা 5 মিনিট রান্না করলেই হবে। পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি। এখন এটা চুলা থেকে নামিয়ে ফেলব। এখন আমি পিৎজার জন্য সস তৈরি করে নেব। এখানে আমি 3 টেবিল চামচ টমেটো সস নিয়েছি। এখন এই টমেটো সসের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিলি ফ্লেক্স, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া আর কিছু অরিগানো। এখন একটু মিশিয়ে নেব। আমি এই পিৎজাটা চুলায় তৈরি করব। এই প্লেটের মধ্যে দিব, তাই এই প্লেটটাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। কিছু ময়দা দিয়ে নিয়েছি। এখন এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দিতে হবে। এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দিয়েছি। এখন এই প্লেটের উপরে আমি রুটিগুলি এভাবে বসিয়ে দিচ্ছি।
এখন রুটিগুলির উপরে আমি সস দিয়ে দিচ্ছি। প্রতিটা রুটির উপরে এভাবে সস লাগিয়ে দিতে হবে। রুটিগুলির উপর আমি সস লাগিয়ে নিয়েছি। এখন এই সসের উপরে দিয়ে দিব কিছু গ্রেট করা চিজ। সবগুলি রুটির উপরে এভাবে চিজ দিয়ে দিতে হবে। আমি চিজগুলি দিয়ে নিয়েছি। এখন এই চিজের উপরে দিয়ে দিব রান্না করা মুরগির মাংস। সবগুলি রুটির উপরে এভাবে চিকেন দিয়ে দিতে হবে। চিকেন দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব অলিভ, কিছু সবুজ ক্যাপসিকাম, কিছু টমেটো আর কিছু পেঁয়াজ। আমি ক্যাপসিকাম ও টমেটো দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ। মাঝখানে দিয়ে দিব অলিভ। সবকিছু দিয়ে নিয়েছি। এখন উপরে কিছু অরিগেনো দিয়ে দিচ্ছি। এই পিৎজাটা আমি চুলায় বেক করব, তাই চুলায় একটা প্যান বসিয়ে আমি 5 মিনিট প্যানটা প্রিহিট করে নিয়েছি। এখন এটার উপর একটা স্ট্যান্ড দিয়ে নিচ্ছি। স্ট্যান্ডের উপরে এই প্লেটটা বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিট আমি বেক করব। চিজটা গলে যাওয়া পর্যন্ত বেক করতে হবে। প্যানের ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিতে হবে। চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। পিৎজাটা হয়ে গেছে। আমি 12 মিনিট বেক করে নিয়েছি। চিজটাও গলে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলব। আশা করছি আমার এই পিৎজা রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। একটা পিৎজা আমি ভেঙে দেখাচ্ছি।